প্রথমে আমি ভোলা মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, পানিটাকে ঝরিয়ে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ, আর দেবো হলুদ। খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আমি ভোলা মাছগুলো একে একে উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো এবার পাল্টিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বাকি মাছগুলো আমি ঠিক একই রকমভাবে ভেজে নেব। বাকি মাছগুলো আমি ভেজে নিয়ে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এবার এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু সরিষার তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো কালো জিরে, আর দেবো হলুদ। এই মশলাটাকে একটু হালকা আছে ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা সরষে। এই সরষেটা বাটার সময় আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা এর সঙ্গে বেটে নিয়েছি। এবার গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেব 1 মিনিটের মতো হালকা আঁচে। আমি এর মধ্যে দিয়ে দেবো পানি, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম 200 গ্রাম। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ পরিমাণ মতো, কারণ মাছ ভাজার সময় আমরা লবণটা ইউজ করেছি, এর জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু। এবার এই গ্রেভিটা ফোটা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভোলা মাছ। আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, দিয়ে আর একটু 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। ভোলা মাছ দিয়ে সর্ষে বাটা রেডি হয়ে গেছে।
কিন্তু নামানোর আগে একটু দিয়ে দেবো 2 চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব। এই রেসিপিটা মানে ভোলা মাছ দিয়ে সর্ষে বাটা, এই রেসিপিটা খেতে খুবই গরম ভাতে অসাধারণ লাগে। বাড়িতে একবার হলেও ট্রাই করো। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওটি। এখনকার মতো বাই।